নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা রেসিপি। তো আমি আলুর পরোটাটা পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে আপনাদের দেখাবো, তো আপনারা একটু সঙ্গে থাকুন। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটা ছোট জয়িত্রী নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দেব 1 চামচ মৌরি। এবার সব মশলাগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। গোটা মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এগুলোকে শিলনোড়ার সাহায্যে গুঁড়িয়ে নেব। এর সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আমার এখানে 250 গ্রাম মতো আলু আছে। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আলুর পরোটা বানানোর জন্য 600 গ্রাম আটা নিয়েছি। আমি আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন। এবার এই আটাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার এই যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতো। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই রকম করে ঠেসে ঠেসে সুন্দর একটা ডো তৈরি করে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, এই যে এরকম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। এরকম করে আমি লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। অল্প আটা নিয়েছি। এবার একটা লেচি নিচ্ছি, বেলনার সাহায্যে ভালো করে বেলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। পরোটা ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দেব।
দুপাশ আমি সেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। উল্টে দিলাম। এই যে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে দুপাশ ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে দুপাশ আমি সেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। এবার দুপাশ ভালো করে ভেজে নেব। পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আরও একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে পরোটাগুলো। দেখুন হাতের মুঠোয় মুঠো হয়ে যাচ্ছে, এত নরম তুলতুলে হয়েছে। এবং এইভাবে আলুর পরোটা একবার বানাবেন, খেতে খুবই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।